ঘটা করে অনুষ্ঠিত হয়েছে মোহামেডান ক্লাবের নতুন কমিটির নির্বাচন। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বরকতুল্লাহ বুলু। নির্বাচনের সময়টায় ছিলেন দেশের বাইরে, ফিরেই ক্লাবে গিয়ে উদ্যোগ নিয়েছেন বেশ কিছু। মোহামেডান ক্লাবের সঙ্গে মিশে গেছে ক্যাসিনো কাণ্ডের দুর্নাম। গেল ১৭ বছরে নানাভাবে সাদা কালোদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। একটি ক্লাবকে সুবিধা দিতে কেনা হয়েছে রেফারিও। মতিঝিলের জায়ান্টরা এবার প্রত্যয়ী সব দুর্নাম ঘোচানোর। বিগত ১৭ বছর এই ক্রীড়াঙ্গনকে এক দলীয় ব্যবস্থার অধীনে নিয়ে একটি ক্লাবকে শুধু চ্যাম্পিয়ন করার জন্য অবৈধভাবে রেফারি কিনে, প্লেয়ার কিনে এই একটি ক্লাবকে চ্যাম্পিয়ন করার ব্যবস্থা করেছে। এবং আরেকটি কাজ, সেই ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্লাবে আপনার ক্যাসিনো, জুয়া খেলার ব্যবস্থা, ক্যাসিনোর ব্যবস্থা করেছে। অতএব এর থেকে মুক্তি এনে বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনকে আমরা চাই একটি দলীয় মুক্ত, প্রভাব মুক্ত একটি ক্রীড়াঙ্গন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন এবং বেগম খালেদা জিয়া যেভাবে এই ক্রীড়াঙ্গনকে দেশের এগিয়ে নিয়ে গেছেন। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা আছে জিয়া পরিবারের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে যাত্রা শুরু করে প্রথম ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপির। প্রয়াত আরাফাত রহমান কোকোর নানা উদ্যোগ পথ দেখিয়েছে দেশের ক্রিকেটকে। বর্তমান প্রধানমন্ত্রীও ক্রীড়াপ্রেমী, তাই তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস মোহামেডান সভাপতির। বর্তমান প্রধানমন্ত্রী উনিও একজন খেলোয়াড়, উনিও মাঠে ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন এবং ওনার মেয়ে জাইমা একজন ভালো ফুটবল খেলোয়াড়, গোলকিপার। এই পরিবারটি ক্রীড়াঙ্গনের সাথে সরাসরিভাবে জড়িত। উনি প্রধানমন্ত্রী, উনি এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবেন। আবারও বাংলাদেশের ক্রীড়াঙ্গন সতেজ হবে। দেশে বিদেশে থাকা হাজারো মোহামেডান ভক্তদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি বরকতুল্লাহ বুলু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।